বিচারকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জন্য বিচারক কি মারার জন্য গেলেও মারতে পারে না, কারণ বিচারক যদি ন্যায় বিচার করে তার সাথে আল্লাহ থাকেন, আর সে যদি অন্যায় বিচার করে তার সাথে শয়তান থাকেন। শয়তান থাকার কারণে তিনি পদে পদে লাঞ্ছিত হয়, তিনি অসুস্থ হয়ে যায়, বড় বড় মহামারী তাকে আক্রমণ করে। এরকম বিচারক আছে না নাই? এরপরে 4 নম্বর মর্যাদা হলো, 5 নম্বর মর্যাদা হলো ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ঈদের পর থেকে যেভাবে গরম পড়তেছে, মানুষরা ফ্রিজের পানি খেয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে আর পুকুরের মধ্যে গোসল করে সব সময় ঠান্ডা খেতে চায়, কারণ তাপমাত্রা বেশি হওয়ার কারণে মানুষরা পাগল হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে সূর্য বেশি দূরে থাকবে না, মানুষের মাথার উপরে চলে আসবে। মানুষেরা তাপমাত্রা সহ্য করতে পারবে না। কারো গাম তার হাঁটু পরিমাণ হবে, আর কারো গাম তার কোমর পরিমাণ হবে, আর কারো গাম তার বুক বরাবর হবে, আর কারো গামের মধ্যে সেই ডুবে যাবে, আবার কেউ কেউ সেই গামের মধ্যে সাঁতার কাটবে। সেই দিন মানুষেরা ফানি ফানি করে দৌড়াবেন। সেই দিন মানুষগুলোকে আল্লাহ তাআলা কালিফায় অবস্থায় তুলবেন, কতনাবিহীন অবস্থায় তুলবেন, উলঙ্গা অবস্থায় তুলবেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। সেই কঠিন বিভীষিকাময় দিনে মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় কালিফায় অবস্থায় যখন তুলবে, নারী আর পুরুষ যখন একসাথে হয়ে যাবে, মানুষেরা লজ্জায় পড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন সেই দিন কঠিন বিভীষিকাময় দিন হওয়ার কারণে মানুষেরা একে অপরের দিকে তাকাবে না, কারণ মানুষের ভিতরে 3টা চিন্তা থাকবে। 1 নাম্বার চিন্তা হলো কখন মিজানের পাল্লা শুরু হয়ে যাবে, আবার কখন আমি জান্নাতে ঢুকবো, আবার কখন আমার আমল নামাগুলো আমি আমার ডান হাতে পাবো। সেই চিন্তা নিয়ে মানুষগুলো পাগলের মতো ঘোরাঘুরি করতে লাগবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কারাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا آمين
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম আমি। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু ফোলায়ে ফোল তুম কে বুলবুল কা তরন্নুম बिना हो, जन्नत दहर में गलियों का तबस्सुम फीना हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जोरे ला बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। দোলেবিলা নতুন পাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৫ম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, সহকারী অধ্যাপক পদু আইনুল উলুম দারুস সুন্নাহ কামিল এম.এ মাদ্রাসা, আরও সভাপতিত্ব করবেন জনাব চৌধুরী মোহাম্মদ সালেহ সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা ইনামুল হক আজাদী সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। আমার পরপরে আলোচনা করবেন হাফেজ মাওলানা মুজিবুল হক সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা আব্দুল বারি মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম। আমার সামনে বসা ইসলামের নার শরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণ গুণান্বিতা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোলেবিলা নতুন পাড়াবাসী আপনারা সকলেই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? তারই দরবারে শুকরিয়া আদায় করছি, উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখিরি নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে বসেছি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে তাফসীর প্রোগ্রাম না হয়ে যদি গানের মঞ্চের আয়োজন করা হতো তাহলে এখানে মানুষের কোনো অভাব থাকতো না। আর এটা থাকতো একটু খুব গুছালো, কারণ মানুষরা গান শুনতে আসবে, তো এই জন্য মানুষরা একটু গুছালোভাবে রাখবে। আর এখানে আল্লাহর কোরআন থেকে কথা হবে, কিন্তু মানুষরা আসতে চায় না, কারণ মানুষের নফস গুলো নষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা এখানে কোরআন শুনতে বসেছি, কোরআন শুনলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নেই? কোরআন শুনলে যিনি রহমত দান করেন, কোরআনের কথা শুনলে
একজনের রহমত পাওয়া যায়, আসতে বলবেন না তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হে বিশ্বের মানুষেরা শোনো, যখন কোরআন আল কারীম তেলাওয়াত করা হবে বা কোরআন থেকে তাফসীর করা হবে, ওই সময়ের মধ্যে যদি তোমরা চুপ থেকে মনোযোগ দিয়ে যদি শুনতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দেয়া বলছেন, হে আবু যর গফারি, লিআন তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, তুমি যদি আল্লাহর কিতাব থেকে একটি আয়াতের অর্থ শিখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় 100 রাকাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আবু যর গফারিকে ডাক দেয়া বলছেন, এ আবু যর গফারি শুনে রাখো, তুমি যদি আল্লাহর কোরআন থেকে একটি আয়াতের অর্থ শিখতে পারো, একটি জ্ঞানের অনুচ্ছেদ যদি শিখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় 1000 রাকাত নফল সালাত আদায় করলে যে সওয়াব, এর থেকে বেশি সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা সওয়াবের নিয়তে কোরআন শুনবো ইনশাআল্লাহ। কোরআন শোনার আগে আমরা 3টা তাকবীর দিব, কারণ যারা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে তাদেরকে জানান দিতে হবে। দলিবিলা নতুন পাড়া মুসলমানরা এখনো কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছে, কোরআনের রাজপথে নামার জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছে। সেই জিনিসটা মানুষগুলোকে দেখাতে হবে, তার বড়ত্ব, আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণা দিয়ে সেই কথাগুলোর জানান দিতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আমরা 3টা তাকবীর দিব। পারবে তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত উঠান। কারা কারা পারবেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ দিয়ে আপনি তাকবীর দিবেন, এটা হবে না, একটা আওয়াজ দিতে হবে। কারণ মানুষের শরীরের জোর যখন বেড়ে যায় তখন মানুষের বিজয় হয়ে যায়। ঠিক কিনা বলেন? দেখেন নাই 5 আগস্টের সময় ছাত্ররা যখন জোরালোভাবে এক দফা এক দাবির আন্দোলন নিয়ে যখন নামলো, এই দেশ থেকে স্বৈরাচারী শাসক পালাতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকবীর দিতে হবে, কারণ মুসলমানদের হাতিয়ার হচ্ছে তাকবীর। ঠিক কিনা বলেন? আমাদের হাতে নেই কোনো অস্ত্র, আমাদের হাতে নেই পারমাণবিক বোমা, আমাদের হাতে নেই রকেট, আমাদের আছে ইমানের শক্তি, সাথে আছে তাকবীর। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা উচ্চ কণ্ঠে 3টা তাকবীর দিব। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলাকে কবুল করো, সকল পড়ুন আমিন। কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিও, সকল পড়ুন আমিন। মাহফিল কমিটি আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, বিষয় হচ্ছে আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা, হক ও অন্যায় বিচার। হক ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা ও জীবন আদর্শের বিবরণ। আমাকে একটা খুব সুন্দর বিষয় দেওয়া হয়েছে। এই বিষয়কে সামনে রেখে আমরা অল্প সময়ে কিছু কথা শুনে বাড়িতে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিচার হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে অন্যায়। ন্যায় বিচার করার জন্য আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্যায় বিচার যাতে না হয়, অন্যায় বিচার যাতে আমরা না করি, সেই বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দেয়া বলছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে হুকুম করতেছি, আমি তোমাদেরকে আদেশ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম ইহসান, ইহসানের সাথে নিয়ে বিচার করো, অন্যায় বিচার করো না, ইনসাফের সাথে বিচার করো। বলুন তো এই আদেশ যিনি দিয়েছেন, আসতে বলবেন না তিনি কে? এটাই হলো ন্যায় বিচার। যার হক তাকে বুঝিয়ে দিবেন, যার জমিন তাকে বুঝিয়ে দিবেন, যার সম্পদ তাকে বুঝিয়ে দিবেন।
এটাই হলো ন্যায় বিচার। আরেকজনের সম্পদ জোর করে কেড়ে নেবেন, যার সম্পদ তাকে দিবেন না, সেটাই হলো অন্যায় বিচার। ঠিক কিনা বলেন? আজকাল সমাজের ভিতরে ন্যায় বিচার বেশি না অন্যায় বিচার বেশি? জায়গায় জায়গায় অন্যায়, জায়গায় জায়গায় দলের ক্ষমতা দেখায়, জায়গায় জায়গায় মানুষের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করে। এরকম বদমাশ নেতা আছে না নাই? এরকম বদমাশ বিচারক আছে না নাই? আল্লাহ বলছেন কি? ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে যত বিচারক আছে সমস্ত বিচারক হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? একটু কথা বলতে হবে, বলেন কয় প্রকার? 3 প্রকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কুদাআতু সালাসাতুন, বিচারক হচ্ছে 3 প্রকার। বিচারক কয় প্রকার? নবীজি আমার বলেন, পৃথিবীতে যত বিচারক আছে সমস্ত বিচারক হলো 3 প্রকার। তার ভিতরে এক বিচারক জান্নাতে যাবে, বাকি 2 প্রকার বিচারক জাহান্নামের মধ্যে যাবে। যেই বিচারক আল্লাহর জান্নাতে যাবে তিনি সত্য শুনলো, ঘটনার মূল বিষয়বস্তু জানলো, এরপরে তিনি সেখানে গিয়ে নিয়ে বিচার করলো, ওই বিচারক আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যে বাকি 2 শ্রেণীর বিচারক আছে তার ভিতরে 2য় নাম্বার হলো যিনি সত্য জানলো, টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে, দলের কারণে, আত্মীয় হওয়ার কারণে, পদবি হওয়ার কারণে অন্যায় বিচার করলো, সত্য জানার পরও ওই বিচারক আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে পাঠিয়ে দিবে। নাউজুবিল্লাহ কোন। এরপরে 3 নাম্বার ওই বিচারক আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবেন। যেই বিচারক কোনটা সত্য কোনটা মিথ্যা জানে না, ক্ষমতার বাহাদুরি দেখিয়ে বিচার করার জন্য চলে যায়, এরকম নেতা আছে না নাই? আসতে বলেন কোন আছে না নাই? ঘটনার মূল উৎস কি জানে না, সত্য কোনটা মিথ্যা কোনটা জানে না, কিন্তু সেখানে গিয়ে ক্ষমতার দাফুট দেখিয়ে জাহিলিয়ত নিয়ে তিনি বিচার করতে গিয়েছে, অন্যায় বিচার করেছে। ওই সমস্ত বিচারককে আল্লাহ তাআলা জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। যে 3 শ্রেণীর বিচারকের কথা বলেছেন তার ভিতরে যেই বিচারক আল্লাহর জান্নাতে যাবে তিনি হলেন ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মানুষের আরে শোনা রাখো, তোমরা যখন বিচার করবা ন্যায় বিচার করো, ইহসানের সাথে বিচার করো, ইনসাফের সাথে বিচার করো। এই আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবী আমার, আপনি যখন বিচার করবেন, বিচার করার সময় আপনাকে নিয়ে বিচার করতেই হবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হুকুম করলেন, নবী আপনি যখন বিচার করবেন খবরদার অন্যায় বিচার করবেন না, ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার কারণ কি? ইহুদিদেরকে দেখলে ইহুদিদের বিচার করার সময় আপনি অন্যায় বিচার করতে যাবেন না, মুসলমানদের পক্ষ হয়ে আপনি কথা বলবেন না। যে অপরাধী তার উপরে শাস্তি প্রয়োগ করবেন, আর যে অপরাধী নয় তাকে মুক্তভাবে তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তার রাসূলুল্লাহকে নিয়ে বিচার করার আদেশ কে দিয়েছেন? আর জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা সেই কথাটি বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী আমার, আপনি যখন মানুষের মাঝে ফয়সালা করে দিবেন, আপনি যখন মানুষগুলোকে মীমাংসা করে দিবেন, তখন আপনাকে নিয়ে বিচার করতে হবে। আপনি নিয়ে বিচার করে তাদেরকে মীমাংসা করে দিবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে রাসূলুল্লাহকে নিয়ে বিচার করার জন্য যিনি আদেশ করলেন তিনি কে? তার আদেশ পাওয়ার পরে আল্লাহর নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের উপর তিনি অন্যায় বিচার করে নাই। যখনই সুযোগ পেয়েছে তখনই তিনি ন্যায় বিচার করেছেন। সুবহানাল্লাহ। তিনি কেমন ন্যায় বিচারক ছিলেন?
আমি যদি আপনাদেরকে একটি ঘটনা বলে হাদিস থেকে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করেছেন। চুরি করার পরে তিনি ধরা খেয়েছেন। বলুন তো, চুরি করার পরে ধরা খেলে শাস্তি কি? হাত কেটে দেওয়া শাস্তি কি? ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা। জোরে কোন আল্লাহু আকবার। চুরি করার অপরাধে যদি শাস্তি ভোগ করতে হয় তাহলে তার হাত কেটে দাও। বনু মাখজুমিয়া গোত্রের একজন নারী চুরি করেছে। রাসূলের কান বরাবর পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী সিদ্ধান্ত নিয়ে নিলেন তার হাত কেটে দিবে। সাহাবীরা মনে মনে ভাবলেন, রাসূলুল্লাহ যদি বনু মাখজুমিয়া গোত্রের নারীর যদি হাত কেটে দেয় তাহলে মক্কার মধ্যে এবং কুরাইশ বংশের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবীরা সিদ্ধান্ত নিল, কে আছো রাসূলুল্লাহর সামনে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, এই নারীর হাতটি কেটে না দিয়ে অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা একটু চিন্তা করে দেখেন। মহিলাটির পক্ষ হয়ে সুপারিশ করার জন্য এরকম একজন সাহাবী খুঁজতেছেন। সাহাবীরা সিদ্ধান্ত নিয়ে নিলেন, রাসূলুল্লাহর একজন ভালোবাসার পাত্র ছিল, তার নাম হলো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সুবহানাল্লাহ, উসামা ইবনে যায়েদকে রাসূলের দরবারে পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তিনি যখন ওই নারীর পক্ষ হয়ে যখন কথা বলা শুরু করলেন, আল্লাহর নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাগান্বিত হয়ে দাঁড়িয়ে গেলেন। আর তিনি সকল সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, ও আমার সাহাবীরা ভালো করে শুনে রাখো, আগের যুগের নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার অন্যতম কারণ হলো তারা গরিবদের বিচার করতো, ধনীদের বিচার করতো না। আজকাল সমাজের মধ্যে আছে না নাই? আস্ত বলেন কেন আছে না নাই? রাসূলুল্লাহ বলছেন এই জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আর শোনা রাখো, এই মহিলাটির জায়গায় ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও হয়, আমি তার হাত কাটতে এক বিন্দু পরিমাণ দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল ছিলেন সব থেকে একজন ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার ব্যবস্থা থেকে সাহাবীরা শিক্ষা নিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিচার ব্যবস্থা কেমন ছিল যদি আমি আপনাদেরকে বলি, খুব সহজে বুঝবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, তার নাম হলো আবু শাহামা, পূর্ণ নাম হলো আব্দুর রহমান। নাম কি? আবু শাহামা, পূর্ণ নাম হলো আব্দুর রহমান। আরবের মানুষেরা নাবিস খেত। নাবিস হচ্ছে রাত্রিবেলা দুধের মধ্যে খেজুর বীজি দিয়ে সকালবেলা খাওয়া, এটাকে বলা হয় নাবিস। এটার ভিতরে শক্তি আছে। সুবহানাল্লাহ। যদি এটা 2 দিন 3 দিন যদি রাখা হয় তখন সেটা আপনার মদের মতো হয়ে যায়, নেশা চলে আসে। আবু শাহামা রাত্রিবেলা ভিজিয়ে দিলেন, সকালবেলা খেতে পারে নাই, কোনো একটি কাজের মধ্যে চলে গেল। 3 দিন পরে সে ওই নাবিসগুলো যখন খেয়েছেন তার ভিতরে নেশা চলে আসলো। হযরত ওমর তার সন্তানকে কলার দইরা মসজিদের কিনারায় নিয়ে গেলেন আর কুটির সাথে তাকে বেঁধে রাখলেন। নামাজ শেষ করার পরে তার বিচার শুরু করলেন। বলা হলো, ওই যে বাইতুল মালে যাও, সব থেকে সুন্দর মোটা শক্ত যেই লাঠি আছে ওইটা নিয়ে আসো, ওইটা নিয়ে আমার সন্তানের বিচার কার্যক্রম শুরু করা হবে। যিনি নিয়োজিত ছিলেন তাকে বলা হলো, এই লাঠি দিয়ে 80টি বেত তার পিঠের উপরে চালাও। ওই লোকটি যখন হযরত ওমরের সন্তানের পিঠের উপরে যখন বাড়ি দেওয়া শুরু করলাম, 1টি 2টি 3টি 5টি যখন বাড়ি দিলেন, হযরত ওমর বলছেন, স্টপ হয়ে যান, আপনি যে বাড়িগুলো দিচ্ছেন আপনার গণনায় হয়েছে কত? তিনি বললেন 5। হযরত ওমর বলছেন, আমার গণনায় হয়েছে শুধুমাত্র 1টি। আল্লাহু আকবার বলবেন না? আমার গণনা হয়েছে 1টি। তার হাত থেকে লাঠি নিয়ে নিলেন। হযরত ওমর মারতে মারতে অল্প কিছু সংখ্যক যখন বেতের আঘাত করলাম, সাথে সাথে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, কবরের মধ্যে রেখে দেওয়া হলো। আর বাকি অবশিষ্ট বেতগুলো তার কবরের উপরে আঘাত করতে করতে 80টি বেতাঘাত তিনি পূর্ণ করলেন। আর আল্লাহকে বলছেন, আল্লাহ জালিম হিসাবে কিয়ামতের ময়দানে আপনি আমাকে দাঁড় করাইয়েন না, কারণ আমি নিয়েই বিচার করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের নিয়ে বিচার কেমন ছিল? রাসূলুল্লাহকে অনুসরণ করত।
আমরা আমাদের জীবনে অনুকরণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি তাকে অনুসরণ না করি তাহলে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি বলছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যদি রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারো তাহলে জান্নাতে ঢুকতে পারবা, আর রাসূলকে যদি অনুসরণ না করো তাহলে জান্নাতে ঢুকতে পারবেন? বলুন তো, রাসূলুল্লাহকে অনুসরণ করব এক জায়গায় না সব জায়গায়? আরো জোরে বলেন, এক জায়গায় না সব জায়গায়? বিচার ব্যবস্থা বিচার করার সময় অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করা হযরত ওমর, তিনি ন্যায় বিচার করেছেন। এবার হযরত ওমরকে দেখে দেখে একজন বিচারকের কথা মনে পড়ে গেল। তিনি বয়স পেয়েছেন 120 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 120 বছর তিনি হায়াত পেয়েছেন। তিনি চিফ জাস্টিস ছিলেন 60 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? তিনি আবু বকরের জামানায় ছিলেন, তিনি উমরের জামানায় ছিলেন, তিনি উসমানের জামানায় ছিলেন, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানায় ছিলেন। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। আর আমার দেশে আমরা দেখতে পেয়েছি, এই দেশের ভিতরে একজন হিন্দু বিচারক ছিল। তিনি ন্যায় বিচার করার কারণে তাকে পাগল বানিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। ঠিক কিনা বলো মুসলমান? কাজী সুরাই ইবনুল হারিস তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ঘোড়া বিক্রেতার কাছ থেকে তিনি একটি ঘোড়া কিনলেন। ঘোড়া কেনার পরে ক্রয় বিক্রয় করা যখন সম্পূর্ণ হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোড়া নিয়ে চলে গেলেন। তিনি ঘোড়া নিয়ে আধা কিলোমিটার যাওয়ার পরে ঘোড়াটি অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত ওমর রাগান্বিত হয়ে তিনি ঘোড়া নিয়ে চলে আসলেন। যার কাছ থেকে ঘোড়া নিলেন তাকে ধরলেন, বললেন যে আমি তো আপনাকে পিওর টাকা দিয়েছি, আপনি আমাকে কেন অসুস্থ ঘোড়া দিয়েছেন একটু আমাকে বলেন। তিনি বললেন আমি আপনাকে অসুস্থ ঘোড়া দেই নাই, আমি আপনাকে সুন্দর ঘোড়া দিয়েছিলাম, ভালো ঘোড়া দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম হয়ে গেল। তিনি বলছেন তোমার ঘোড়া তুমি নিয়ে নাও, আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছেন আমি ঘোড়ার গ্রহণ করব না, আপনাকে টাকাও দিব না। তাহলে কি করা যায়? একজন বিচারকের কাছে যেতে হবে। সিদ্ধান্ত নিয়ে নিলেন বিচারকের কাছে যাবেন, তিনি যেটাই ফয়সালা করে দিবেন তারা সেটাই গ্রহণ করবে, তারা সেটাই মানবে। কাজী সুরাই ইবনুল হারিস তার আদালতের মধ্যে গেল। আমিরুল মুমিনিনকে দেখার পরে কাজী সুরাই ইবনুল হারিস তিনি দাঁড়িয়ে গেলেন। আমিরুল মুমিনিন বলছেন ওই বিচারক বসেন, আজকে আমি এখানে আমিরুল মুমিনিন হয়ে আসি নাই, আমি আপনার কাছে একটি বিচার নিয়ে এসেছি, বিচারটা একটু সুন্দর করে দেন। কাজী সুরাই ইবনুল হারিস বলছেন তাহলে ঘটনা কি আপনি আমাকে খুলে বলুন। হযরত ওমর বলছেন আমি তার কাছ থেকে একটি ঘোড়া নিয়েছিলাম, অল্প কিছু সংখ্যক যাওয়ার পরে ঘোড়াটি অসুস্থ হয়ে গেল, আমি তাকে ঘোড়াটা ফেরত দিচ্ছি, কিন্তু সেই নিচ্ছে না এবং তিনি আমার টাকাগুলো ফেরত দিচ্ছে না, আপনি একটু ফয়সালা করে দেন, আপনি একটু মীমাংসা করে দেন। কাজী সুরাই ইবনুল হারিস বলছেন আমিরুল মুমিনিন বিচার করার সময় দুই পক্ষের কথা শুনতে হবে। ঠিক কিনা বলেন? আপনার কথা শুনেছি, যার কাছ থেকে ঘোড়া নিয়েছেন এবার তার কথা শোনার পালা। ঘোড়া বিক্রেতা সব কথাগুলো যখন বলল, তিনি বললেন আমি যখন তাকে ঘোড়া বিক্রি করেছি তখন ঘোড়াটি ছিল সুস্থ ঘোড়া, তার হাতে গিয়ে অসুস্থ হয়ে গিয়েছে, সুতরাং কোনো অসুস্থ ঘোড়া আমি আর নিব না, তাকে টাকাও ফেরত দিব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইয়া কাজী সুরাই ইবনুল হারিস প্রশ্ন করলেন ও আমিরুল মুমিনিন আপনি যখন ঘোড়া নিয়েছিলেন ঘোড়া কি সুস্থ ছিল না অসুস্থ ছিল? আমিরুল মুমিনিন বলছেন আমি যখন ঘোড়া নিয়েছিলাম তখন ঘোড়াটি সুস্থ ছিল, আমার হাতে আসার পরে সেটা অসুস্থ হয়ে গিয়েছে। কাজী সুরাই ইবনুল হারিস বলছেন আল্লাহর কসম করে বলতেছি ও আমিরুল মুমিনিন আজকের রায় আপনার বিরুদ্ধেই যাবে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনকে বলা হলো আপনি ঘোড়া নিয়ে চলে যান,
ও গুড়া বিক্রেতা, তুমি তোমার টাকা নিয়ে চলে যাও। এই কথাটি বলার পর হযরত ওমর তার চেহারার দিকে তাকালেন, তাকাইয়া মুখটি একটা হেসে দিয়ে বললেন, এই গ্রাম অঞ্চল আর বিচার করতে হবে না, আজকে থেকে আমি তোমাকে চিফ জাস্টিস বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে খলিফাদের আমলে নিয়ে বিচার করার কারণে পদোন্নতি হয়, আর আমার দেশের মধ্যে পাগল বানায়, আছে না নাই? কি বানায়? পাগল বানায়, সর্বশেষ জায়গার মধ্যে থাকতে দেয় না, অন্য দেশে গিয়ে বসবাস করতে হয়। এই হলো আমার দেশের বিচার ব্যবস্থার নীতি। আমরা দেখেছি স্বৈরাচারী শাসক পালিয়ে গিয়েছে, সবগুলো মানুষের মুক্ত হয়েছে, সবগুলো মানুষ জামিনে বেহির হয়েছে, কিন্তু আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাই এখনো জেলখানার মধ্যে বন্দী আছে। এটাই হলো সবথেকে বড় অন্যায় বিচার, ঠিক কিনা বলো মুসলমান? আমার বন্ধুগণ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার ব্যবস্থা ছিল সুন্দর, তাকে অনুসরণ করে হযরত ওমর সুন্দর বিচার করেছেন। আর কাজী সুরাই ইবনুল হারেস তিনি ন্যায় বিচার করার কারণে আমিরুল মুমিনিনের বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই ন্যায় বিচার একটি কিতাবের কারণে সম্ভব হয়েছে। সেই কিতাবটির নাম কি? আল কোরআন। সেই কিতাবটির নাম কি? কোরআন দিয়ে বিচার করলে ন্যায় বিচার করা সম্ভব, অন্যথায় দুনিয়ার কোনো তৈরি করা মন্ত্র তন্ত্র দিয়ে বিচার করলে কোনোদিন ন্যায় বিচার করা সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো মুসলমান? ন্যায় বিচার করার জন্য একমাত্র কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। তাহলে কাজী সুরাই ইবনুল হারেস তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তিনি আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন, তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, আমাকে বিষয় যেটা দেওয়া হয়েছে সেটার বিষয়ের উপর কথা বলতেছি। আমরা আগে ন্যায় অন্যায় এগুলো শিখতেছি, এরপর আমরা বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কেমন ছিল সেগুলো বুঝাচ্ছি আমি আপনাদেরকে। এরপর আমরা শুনবো ন্যায় বিচারকের মর্যাদা কেমন, এরপর আমরা শুনবো ন্যায় বিচার করলে সমাজের উপকারিতা কেমন। এই বিষয়গুলো জানার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আমরা সবগুলো শুনবো ইনশাআল্লাহ। থাকবেন না চলে যাবেন? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন বলেন? জি, সারা রাত? যে আপনারা তাকিয়েন, আমি চলে যাব। আপনারা এখানে থাকবেন, আমি আর চলে যাব। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আমিন। এত সুন্দর মানুষ, না আসলে বুঝলাম না, আসলাম দেখলাম ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, তাহলে কাজী সুরাই ইবনুল হারেস তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তার লৌহ বর্মাটি চুরি হয়ে গেল। লৌহ বর্মাটি যখন চুরি হয়ে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন লৌহ বর্মাটি কেনার জন্য তিনি বাজারের মধ্যে গেল। বাজারের মধ্যে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এক ইহুদি তার চুরি করা লৌহ বর্মাটি তিনি বিক্রি করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে বলছেন, এই ইহুদির বাচ্চা, এই লৌহ বর্মাটি আমার। ইহুদি বলতেছে, এটা আমার লৌহ বর্মা, এটা আপনার লৌহ বর্মা নয়। বলুন তো ইহুদিরা মিথ্যাবাদী না সত্যবাদী? আরো জোরে বলেন, মিথ্যাবাদী না সত্যবাদী? তারা সব থেকে বড় মিথ্যা কথা বলে আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদিরা বলেন আর নাসারারা বলেন উযাইর হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ কোন, আর মাসীহ হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ কোন। তারা আল্লাহর সাথে মিথ্যা রচনা করে মিথ্যা কথা বলে। সব থেকে বড় মিথ্যুক হলো ইহুদিরা। ইহুদি বলছেন এই লৌহ বর্মাটি আমার, আপনার নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গিয়ে ইহুদিটাকে ধরলেন, দইরা কাজী সুরাই ইবনুল হারেসের দরবারে নিয়ে গেলেন। কাজী সুরাই ইবনুল হারেসের দরবারে গিয়ে বলছেন, ও বিচারক, আমি আপনার কাছে ইহুদিটাকে এনেছি, তিনি আমার লৌহ বর্মাটি চুরি করেছে। কাজী সুরাই ইবনুল হারেস বলছেন, আপনি একটু স্টপ হন, ইহুদি কি বলে আমি সেটা শুনতে চাই। ইহুদি বলতেছে, এই লৌহ বর্মাটি আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন, এই লৌহ বর্মাটি আমার। কাজী সুরাই ইবনুল হারেস বলছেন, এটা যদি তোমার হয় তাহলে হযরত আলী কেন তোমাকে এখানে নিয়ে এসেছে? ইহুদি বলল, সে জোরপূর্বক বাবা আমাকে এখানে নিয়ে এসেছে। এই কথাটি বলার পরে হযরত আলী বলছেন, ইহুদির বাচ্চা মিথ্যা বলবি না,
এই লৌহ বর্মাটি আমার। কাজী সুরাই ইবনুল হারেস বলছেন, ও আলী, এই লৌহ বর্মাটা যদি আপনার হয় তাহলে আপনি সাক্ষী দেখান, কয়েকজন সাক্ষী নিয়ে আসেন। হযরত আলী বলছেন, এই লৌহ বর্মাটি যে আমার, সেটার সাক্ষী দুনিয়ার কোনো মানুষ নয়, সেটার সাক্ষী হলো আমার সন্তান হযরতে ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন। সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন তারা দুইজন সাক্ষী, এই লৌহ বর্মাটি আমার ছিল। সাথে সাথে কাজী সুরাই ইবনুল হারেস বলছেন, বাবার পক্ষ হয়ে সন্তানের সাক্ষী আদালত গ্রহণ করে না, কারণ বাবা যদি অন্যায়ও করে সন্তানরা বাবার পক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? সাথে সাথে হযরত আলী বলছেন, তুমি কি সেই হাদিস বলে গিয়েছো, সাইয়্যিদাই শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন জান্নাতের যুবকদের সরদার হবে, সেই কথা কি তুমি বলে গিয়েছো? কাজী সুরাই ইবনুল হারেস বলছেন, ও খলিফা শুনে রাখেন, কোন হাদিস দিয়ে এখানে বিচার চলবে না, এখানে বিচার চলে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলো মুসলমান? তিনি বললেন, লৌহ বর্মাটি ইহুদির, ইহুদি চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিচু হয়ে গেলেন। নিচু হয়ে যখন তিনি চলে আসলেন, ইহুদিটি তিনি অল্প সংখ্যক যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আহা, ইসলাম কত সুন্দর ধর্ম, আজকে পর্যাপ্ত পরিমাণ সাক্ষী না থাকার কারণে লৌহ বর্মাটি পেল না। এতই যদি ইসলামের সৌন্দর্য হয় তাহলে আর দেরি করার লাভ নাই, আর দেরি করার সময় নেই। তিনি চলে গেলেন। কাজী সুরাই ইবনুল হারেসের হাতে হাত রেখে তিনি সাথে সাথে পড়ে নিলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কাজী সুরাই ইবনুল হারেস নিয়ে বিচার করার কারণে ইহুদি কালিমা পড়ে মুসলমান হলো, আর ওই লৌহ বর্মাটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূলুল্লাহর বিচার ব্যবস্থা ছিল ন্যায় বিচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা ছিল সুন্দর, তার সাহাবীদের বিচার ব্যবস্থা ছিল সুন্দর, তাবিঈনদের বিচার ছিল সুন্দর। কিন্তু রাসূলের উম্মত হয়ে এই দেশের সব যারা বিচারকরা অন্যায় বিচার করে মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা বলো মুসলমান? আমরা দেখতে পেয়েছি আমার দেশের মধ্যে স্বজনের দিকে টান দিয়ে অসংখ্য নিরহ মানুষগুলোকে ফাঁসির কাস্টে জড়িয়েছে, ঠিক কিনা বলেন? আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে চাই, এই দেশের মধ্যে যদি 100 বছর পরে শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদের বিচার যদি এই দেশের মধ্যে যদি হয়, তাহলে লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা দিল্লির প্রেসক্রিপশন নিয়ে ইনজেকশন দিয়ে যারা শহীদ করে দিয়েছে, 50 বছর পরে হলেও এই দেশের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা শহীদ করে দিয়েছেন তাদের বিচার কার্যক্রম ইনশাআল্লাহ এই দেশের মধ্যে হবে, হবে, ঠিক কিনা বলে মুসলমান? এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, সকল পড়ুন আমিন। কারণ আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারই ওয়ারিসদার হলো আলেম উলামারা, ঠিক কিনা বলেন? তাদেরকে জেলখানার মধ্যে যারা বন্দী রেখে রেখে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বলতে চাই, যারা এই দেশের মধ্যে মানুষের উপরে জুলুম করেছে সবগুলোকে দইরা দইরা বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? কারণ আমরা চাই সুন্দর সমাজ, ঠিক কিনা বলেন? তো সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচারের দরকার আছে না নাই? আসতে বলেন কেন, ন্যায় বিচারের দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করলেন ন্যায় বিচার করার জন্য। আমার নবীও ন্যায় বিচার করেছেন, এরপরে সাহাবীরাও ন্যায় বিচার করেছেন, তাবিঈনরাও ন্যায় বিচার করেছেন। আর বদমাশি করতেছে রাসূলুল্লাহর কিছু নামদারি উম্মত, আছে না নাই? আসতে বলেন কেন, নামদারি কিছু উম্মত বদমাশি করতেছে, টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে অন্যায় বিচার করে, আছে না নাই? আর চাচাদের কথা তো, চাচাদের কথা কি বলবো?
চাচারা সব থেকে জুলুম করে বাতিজার উপরে। কার উপরে? কার উপরে? বড় বাতিজাকে বলে যে টেনশন করো না, ছোট বাতিজাকে কম দিব আর তোমাকে বেশি দিব। আর ছোট বাতিজাকে বলে যে তোমাকে বেশি দিব, বড়টারে কম দিব। এরকম বদমাইশ চাচা আছে না আপনাদের এলাকায়? নেই কি আছে? আছে, আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকল পড়ুন আমিন। তাহলে আমাদেরকে নিয়েই বিচারের পক্ষে থাকতে হবে। অন্যায় বিচার আমরা করব না। কেউ যদি করে তাকে দইরা চেয়ার থেকে নামায়া 1.5 হাত একটি লাঠি নিয়ে তাকে পিটাতে হবে। ঠিক কিনা বলো মুসলমান? একদম সোজা হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার কথা? আল্লাহ আমাদেরকে নিয়েই বিচার করার তৌফিক দান করুক, সকল পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আমরা শুনব নিয়েই বিচার করলি সমাজের উপকারিতা কি, রাষ্ট্রের উপকারিতা কি। আমরা এখন সেই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। নিয়েই বিচারের সর্বপ্রথম উপকারিতা হলো ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হওয়া, ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভ করা। ব্যবসা বাণিজ্য রিল্যাক্সে করা যায়, কাউকে চাঁদা দিতে হয় না। ঠিক কিনা বলেন? চাঁদাবাজ আছে না নাই? আছে না নাই? আমার ব্যবসায়ীরা মাথার গাম পায়ে ফেলে ব্যবসা করে এক শ্রেণীর বদমাইশগুলোকে চাঁদা দিতে হয়। আছে না নাই? এখন নিয়ে বিচার যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, আর যারা চাঁদাবাজ দাবি করবে, তাদেরকে দইরা ধরে যখন হাতগুলো কেটে দেওয়া হবে, তখন ব্যবসায়ীদেরকে আর কাউকে চাঁদা দিতে হবে। তো চাঁদা যদি দিতে না হয় তাহলে ব্যবসায়ীকে লস হবে না লাভ হবে? কথা বুঝেন নাই মনে হয়? লাভ না লস? তাহলে ন্যায় বিচারের 1 নাম্বার উপকারিতা হলো ব্যবসায় লাভ হওয়া যায়। ব্যবসা কি হওয়া যায়? লাভ হওয়া যায়। 2 নাম্বার, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়। মানুষের অধিকার কি হয়? প্রতিষ্ঠা হয়। গত 16 বছর মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করতে পারে নাই। রাস্তার টাকা মেরেকে বাড়ি তৈরি করেছে, কোনো মানুষ প্রতিবাদ করতে পারে নাই। এরপরে রাস্তার ইটগুলো চুরি করে নিয়ে বাড়ি তৈরি করেছে, কোনো মানুষ প্রতিবাদ করতে পারে নাই। কারণ মানুষের অধিকারটাকে তারা স্টপ করে রেখেছিল। ঠিক কিনা বলেন? এখন ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, কোনো বিচারকের সাধ্য নাই, কোনো নেতার সাধ্য নাই, কোনো জালিম শাসকের সাধ্য নাই মানুষের অধিকার কেড়ে নেওয়ার। ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য ন্যায় বিচার যখন প্রতিষ্ঠা হয়ে যাবে, মানুষেরা মুখ খুলে কথা বলতে পারবে। কারণ যদি কেউ আমার উপরে হামলা করে, আক্রমণ করে, আমি পাবো ন্যায় বিচার। আমি পাবো কি? কথা বুঝেন না মনে হয়? আমি পাবো কি? ন্যায় বিচার। তাহলে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, 2 নাম্বার সমাজের উপকারিতা হলো মানুষগুলো মুখ খুলে কথা বলতে পারে। ঠিক কিনা বলেন? 3 নাম্বার উপকারিতা হলো সামাজিক শৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। ন্যায় বিচার যদি থাকে তাহলে মানুষেরা জানা করবে না, পরকীয়ার মধ্যে লিপ্ত হবে না। যদি কোনো বিবাহিত মানুষ যদি জানা করে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তাকে পাথর মেরে কি করতে হবে? হত্যা করতে হবে। আমার বন্ধুগণ, কোনো মানুষ যদি জানা করে তাহলে তাকে পাথর মেরে হত্যা করে দাও। ন্যায় বিচার যদি একটা সমাজের ভিতরে থাকতো, তাহলে রমজান মাসে আমরা দেখেছি বরগুনার আসিয়া নামক ছোট্ট একটি মাসুম বাচ্চাকে জানা করে দর্শন করে তাকে হত্যা করে ফেলেছে। আছে না নাই? আজ যদি ন্যায় বিচার থাকতো, তাকে কবরের মধ্যে রাখার আগে তাদেরকে ফাঁসি দিত, তাদেরকে হত্যা করত। আসিয়াকে কবরের মধ্যে রাখার আগে তাদের কবরগুলো ব্যবস্থা হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে সমাজের মধ্যে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে, সমাজের শৃঙ্খলা ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? বিশেষ করে কয়েকটি জিনিস ভালো হয়ে যাবে। চুরি আছে না নেই? রমজানে তো যেই ডাকাতের ছিল যে ডাকাত আসতেছে, এই জায়গায় ডাকাতি হচ্ছে, ওই জায়গায় ডাকাতি হচ্ছে। ঠিক কিনা বলেন? তো যদি ন্যায় বিচার হতো, চোরগুলোকে দইরা বাইতুল মুকাররমের সামনে নিয়ে গিয়ে যদি হাত কাটার দিবস যদি পালন করত, অনেক মানুষের হাত থাকতো না। আর তাদেরকে দেখে দেখে এই দেশের অসংখ্য চোর ভালো হয়ে যেত। ঠিক কিনা বলো মুসলমান? আমার দেশে চোরের সংখ্যা একটু বেশি। চোরের সংখ্যা কি কম না বেশি? বালা মানুষ বেশি না চোর বেশি? কত দরজে চুরি আছে আল্লাহ ভালো জানে। হসপিটালের ভিতরে দালালরা চুরি করে, আর ডাক্তাররা কলমের কোষা দিয়ে চুরি করে। আছে না রে? আর যারা রক্ত পরীক্ষা করে অর্থাৎ ল্যাব, তারাও 19-20 বুঝাইয়া মানুষদেরকে জোরপূর্বক টাকা নিয়ে এক ধরনের বাটপারে চুরি করা। আছে না নাই? আর আমার দেশের নেতারা তো চোর না, ভালো মানুষ।
কি কি ভালো মানুষ? আরে মিয়া, সবাই ইসলামটাকে বেঁচে খায়, সবগুলো বদমাইশ, সবগুলো সুর, ঠিক কিনা বলো সবাই? সুরের সাথে ইসলামের কোনো সম্পর্ক? সুরের সাথে এই দেশের কোনো সম্পর্ক? এই দেশের যে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গিয়ে বাহিরে রাখা হয়েছে, ডক্টর ইউনূস যদি না হতো তাহলে এই দেশের অর্থনীতি শ্রীলঙ্কার মতো হয়ে যেত। কোন দেশের মতো হতো? দেউলিয়া হয়ে যেত। ওটা দেউলিয়া আর এটা আউলিয়া। ওটা দেউলিয়া, এটা কি আউলিয়া। দুটো বন্ধু আর দুটো দেশের অবস্থা একই হতো, ঠিক কিনা বলে? তো এই সুরগুলোকে যদি দৈরা দৈরা এনে যদি হাত কাটার দিবস পালন করতো তাহলে এই দেশে কি আর সুর থাকতো? কথা কয় না, সুর থাকতো? সুর থাকতো না। এরপরে আপনার ডাকাতি, চুরি এক জিনিস, ডাকাতি আরেক জিনিস। ডাকাতি এটা দিন দুপুরে মাইরা নিয়ে যায়, আছে না নেই? আমরা মোহাম্মদপুরের ঘটনা দেখেছি, গুলি করে স্বর্ণ নিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত সঠিক বিচার হয়নি। কি আজীব বিচার ব্যবস্থার ভাই! বিচার ব্যবস্থা সুন্দর করুন, দেশটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আরো জোরে বলেন। এরপরে হাইজ্যাক, এটা বন্ধ হয়ে যাবে। এরপরে আপনার কোন খারাপি তো নাই মনে হয়। কোন খারাপি নাই মনে হয় এলাকায় আছে? যদি নিয়েই বিচার হতো, একজন মানুষ খুন করেছে, খুনের শাস্তি হচ্ছে খুন, জানের বদলা কি? জান। সুশীল দেখাইতে যাইয়েন না যেখানে সেখানে, যাকে তাকে মাফ করা যায় না। খুনিকে কি মাফ করা যায়? খুনিকে কি মাফ করা যায়? জানের বদলে জান, হাতের বদলে হাত দিতে হবে, তাহলে এই দেশের মধ্যে কোন খারাপি বন্ধ হয়ে যাবে, ঠিক খেলা বলবো। এরপরে ন্যায় বিচার থাকলে হত্যা, জুলুম, অত্যাচার, অনাচার, অবিচার, বেবিচার, শোষণ এই দেশের মধ্যে থাকবে না যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায় সমাজের ভিতরে। এগুলো হচ্ছে সমাজের উপকারিতা। জুয়া খেলা বন্ধ করে দেখেন, চুরি আর হবে না। জুয়া খেলা শুরু হয়ে যায়, হারতে হারতে সব টাকা শেষ, টাকা না পেয়ে মানুষের বাড়িতে গিয়ে আপনার লাইট চুরি করে, আসে না নাই? নাই মনে হয়, আসে না নাই? টিউবওয়েল চুরি করে, এরপর হচ্ছে আপনার ওই যে কি বলে পানি উঠায় বোম মোটর, এটা কি আপনাদের দিকে আছে? মোটরগুলো চুরি করে নিয়ে যায়। এমনকি মসজিদের দান বক্স পর্যন্ত চুরি করে নিয়ে যায়, আছে না নাই? এটা কি হয়েছিল মনে হয়? দান বক্স চুরি হয়েছিল। দেখেন এগুলো হয় কেন? জুয়ার কারণে। আপনি ন্যায় বিচার করেন, যারা জুয়া খেলে তাদেরকে দয়রা শাস্তি করেন। বেশি কিছু লাগবে না, আপনার হাত একটা লাঠির দরকার। কিসের দরকার? কিসের দরকার বলেন না? দেড় হাত একটা লাঠির দরকার, দিবেন, একদম সাইজ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে ন্যায় বিচার হলে সমাজের অনেক উপকারিতা আছে। এই উপকারিতাগুলো আপনারা যদি পেতে চান তাহলে ন্যায় বিচার করা শুরু করে দেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কিছু মানুষের মুখ দিয়ে কথা বাইর হয় না, বলে যে হুজুর আজীবন করেছি অন্যায়, এখন ন্যায় কি শিখেন আপনি আমাদেরকে? পারবেন না? ন্যায় বিচার করতে পারবেন? কারা কারা পারবেন না হাত উঠান। আর কারা কারা পারবেন হাত উঠান। আল্লাহ কবুল করুক, সকলে পড়ুন আমিন। আমি চাই নতুন পাড়া যেমন নতুন হয়েছে, এই নতুন পাড়ায় নতুন বাবার ইসলাম কায়েম হোক, ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত উপস্থিতি, যদি আপনি ন্যায় বিচার করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 6টি মর্যাদা দিবেন। কয়টি মর্যাদা? আর জোরে বলেন, কয়টি মর্যাদা? 6টি মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 6টি মর্যাদা দিবেন। তার ভিতরে 1 নাম্বার মর্যাদা হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের মিম্বারের ডান পাশে আল্লাহ তাআলা আপনাকে বসতে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নূরের মিম্বারের পাশে বসবে কে? নূরের মিম্বারের ডান পাশে বসবে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায় বিচারক বসবে আল্লাহ রাব্বুল আলামিনের যে নূরের মিম্বার, ওই নূরের মিম্বারের ডান পাশে চেয়ারের মধ্যে বসবে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুকাসিতিনা ইনদাল্লাহি
আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনের যে নূরের মিম্বার আছে, ওই নূরের মিম্বারের ডান পাশের চেয়ারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসতে দিবেন, যেই কিনা দুনিয়ার মধ্যে নিয়েই বিচার করেছে। সুবহানাল্লাহ। পরিবার দিকে তাকাইয়া পরিবারের পক্ষে কথা বলে নাই, ক্ষমতাসীন দলের দিকে তাকাইয়া দলের পক্ষে কথা বলে নাই, নিয়ে বিচার করেছে, অন্যায় বিচার করে নাই। যেই বিচারক, ওই বিচারককে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের মিম্বারে ডান পাশে তার চেয়ারের মধ্যে বসাবেন। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারককে তিনি জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক যাবে কোথায়? আসতে বলেন কেন? কি আপনাদের কি ঘুম আসতেছে নাকি? ঘুম আসতেছে? একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা। রসুলের প্রতি ভালোবাসা নেই মনে হয় তো, থাকলে জিকির করতেছেন মিও মিও, একটু জোরে করেন, লা ইলাহা, বলো লা। বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা ন্যায় বিচার করবে তারা যাবে কোথায়? জান্নাতে। লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কোনোদিন সমান নয়, বরঞ্চ যারা জান্নাতে যাবে তারাই সফল কাম হবে। সুবহানাল্লাহ বলবেন না? তো বিচারকরা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি ন্যায় বিচার করতেই পারে তাহলে তারা সফলতা অর্জন করবে। সেই সফল হলো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ইয়াস ইবনে হিমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন, ইয়াকুলু আহলুল জান্নাতি সালাসুন, জান্নাতি মানুষ হলো 3 প্রকার। জান্নাতি মানুষ হলো 3 প্রকার, তার ভিতরে 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ শাসক, যিনি ন্যায় বিচার করেছেন। যেরকম সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওই মুসলিম ব্যক্তি যেই কিনা মানুষের সাথে সুন্দর আচরণ করে কথা বলেছেন, যেই কিনা মানুষগুলোকে দয়া দেখিয়েছেন, কোনোদিন মানুষের মনে কষ্ট দেয় নাই, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন যেই কিনা সন্তান হয়ে গেল 10টি, যার সন্তান আছে 5টি, যার সন্তান আছে 3টি, কিন্তু লোকটা গরিব, কোনোদিন হারাম টাকা খাই নাই, কোনোদিন চুরি করে নাই, কোনোদিন সুদ খাই নাই, কোনোদিন ঘুষ খাই নাই, কোনোদিন ভিক্ষাও করে নাই, নিজের কষ্টের টাকায় ছেলে সন্তানগুলোকে মানুষ করেছে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যেই 3 শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে থাকবে তার ভিতরে 1 নাম্বার হলো যে কিনা নিয়ে বিচার করবে, মানুষের সাথে সুন্দর সুন্দর করে বিচারগুলো করে দিবে, মীমাংসা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারককে তিনি জান্নাত দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। 3 নাম্বার মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় পরায়ণ শাসককে তিনি 2টি সওয়াব দিবেন। কয়টি সওয়াব? এদিকে তাকান, কয়টি সওয়াব দিবেন? 2টি সওয়াব দিবেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান ওয়া ইযা হাকামা ফাজতাহাদা সুম্মা আখতা ফালাহু আজরান। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বিচারক তার মনের ভিতরে ন্যায় বিচার করার জন্য গেল, সেখানে তিনি বিচার কার্যক্রম শেষ করলো, কোনো ভুল ত্রুটি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি সওয়াব দান করবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি কোনো ন্যায় বিচারক বিচার করতে গেল, বিচার করতে যাওয়ার পরে মাঝখানে একটি ভুল হয়ে গেল,
কিন্তু তার মনের ভিতরে নিয়ে বিচার করার মন মানসিকতাকে নিয়ে গেল, কিন্তু একটি ভুল হয়ে গেল। বিচার শেষ করে তিনি চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন তাকেও একটি সওয়াব দান করবে, যেরকম সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার মর্যাদা হলো ন্যায় পরায়ণ শাসকের সাথে আল্লাহ রব্বুল আলামিন সব সময় থাকে। সুবহানাল্লাহ বলবেন না? ন্যায় পরায়ণ শাসকের সাথে তাকে কে? যার সাথে আল্লাহর তাকে, তার ক্ষতি কি কেউ করতে পারে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এখন বিচারকের সাথে তাকে কে? আর একটু আসতে বলেন, তাকে কে? কি ওয়াজ কি শেষ করে দিব? শেষ করে দি? কথা কি বুঝতেছেন আমার কথা? আওয়াজে হতা বোঝেন না? কথা কি বুঝতেছেন? নিয়ে এই বিচারকের সাথে তাকে কে? আরো জোরে বলেন, কে তাকে? আল্লাহ তাআলা তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতি আব্দুল্লাহ বিন আবি আওয়াফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা মাআল কাদি, বিচারকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকে। সুবহানাল্লাহ বলবেন না? যার সাথে আল্লাহ নাই সেই তো জায়গায় জায়গায় অপদস্থ অপমানিত হয়, আর যার সাথে আল্লাহ থাকে তাকে কেউ অপদস্থ করতে পারে না, অপমানিত করতে পারে না, তার সম্মান আল্লাহ আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? বিচারকের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকে। এই জন্য বিচারক কি মারার জন্য গেলেও মারতে পারে না, কারণ বিচারক যদি ন্যায় বিচার করে তার সাথে আল্লাহ থাকেন, আর সে যদি অন্যায় বিচার করে তার সাথে শয়তান থাকেন। শয়তান থাকার কারণে তিনি পদে পদে লাঞ্ছিত হয়, তিনি অসুস্থ হয়ে যায়, বড় বড় মহামারী তাকে আক্রমণ করে। এরকম বিচারক আছে না নাই? এরপরে 4 নাম্বার মর্যাদা হলো, 5 নাম্বার মর্যাদা হলো ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ঈদের পর থেকে যেভাবে গরম পড়তেছে, মানুষেরা ফ্রিজের পানি খেয়ে খেয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে, আর পুকুরের মধ্যে গোসল করে সব সময় ঠান্ডা খেতে চায়, কারণ তাপমাত্রা বেশি হওয়ার কারণে মানুষেরা পাগল হয়ে গেল। কাল কিয়ামতের ময়দানে সূর্য বেশি দূরে থাকবে না, মানুষের মাথার উপরে চলে আসবে। মানুষেরা তাপমাত্রা সহ্য করতে পারবে না। কারো গাম তার হাঁটু পরিমাণ হবে, আর কারো গাম তার কোমর পরিমাণ হবে, আর কারো গাম তার বুক বরাবর হবে, আর কারো গামের মধ্যে সেই ডুবে যাবে, আবার কেউ কেউ সেই গামের মধ্যে সাঁতার কাটবে। সেই দিন মানুষেরা ফানি ফানি করে দৌড়াবেন। সেই দিন মানুষগুলোকে আল্লাহ তাআলা কালিফায় অবস্থায় তুলবেন, কতনাবিহীন অবস্থায় তুলবেন, উলঙ্গা অবস্থায় তুলবেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সেই কঠিন বিভীষিকাময় দিনে মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা উলঙ্গ অবস্থায় খালিফায় অবস্থায় যখন তুলবে, নারী আর পুরুষ যখন একসাথে হয়ে যাবে, মানুষেরা লজ্জায় পড়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন সেই দিন কঠিন বিভীষিকাময় দিন হওয়ার কারণে মানুষেরা একে অপরের দিকে তাকাবে না, কারণ মানুষের ভিতরে 3টা চিন্তা থাকবে। 1 নাম্বার চিন্তা হলো কখন মিজানের পাল্লা শুরু হয়ে যাবে, আবার কখন আমি জান্নাতে ঢুকবো, আবার কখন আমার আমল নামাগুলো আমি আমার ডান হাতে পাবো। সেই চিন্তা নিয়ে মানুষগুলো পাগলের মতো ঘোরাঘুরি করতে লাগবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী মানুষগুলোকে ডাক দিয়া বলবেন, এ মানুষেরা রে, শোনা রাখো, সেই কোথায় যাচ্ছ, তুমি এদিকে চলে আসো। তাদেরকে ডাক দিয়া বলবেন, তার ভিতরে এক শ্রেণী হলো ইমামুন আদিলুন, যে কিনা নিয়েই বিচার করেছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কঠিন বিভীষিকাময় দিনে নিয়ে বিচারককে যিনি আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন, আসতে বলবেন না তিনি কে? আপনাদের কি শক্তি চলে গেছে? কে স্থান দিবেন বলেন? আরো জোরে বলেন। তার নাম নিতে কি কষ্ট হয়? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। তার নামের মধ্যে মধু আছে না নাই? তো তার নাম নিচ্ছেন এত ছোট কেন? বিপদের সময় আমার পাশে কে থাকে? গাড়ির মধ্যে চলাচল করার সময় আমার পাশে কে থাকে? আহা, ঈদের দিন আমাদের ওই লোহাগাড়া সোনতি যে একটি খালি জায়গা আছে,
ওই জায়গার মধ্যে ঈদের দিন 6টি তাজা প্রাণ চলে গেল, মুহূর্তের মধ্যে শেষ। কেউ দোকানের ক্রয় বিক্রয় শেষ করে বাড়িতে আসতেছে, ঈদ করবে সন্তানের সাথে, ঈদ করবে মায়ের সাথে, ঈদ করবে বাড়িতে, কিন্তু আসার পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরপরের দিন আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তৃতীয় দিন আবার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে সকালবেলা আজকে নিউজে দেখলাম 11 জন পৃথিবীর জমিন থেকে বিদায় নিল। একজন মানুষের সাথে যদি আল্লাহ রাব্বুল আলামিন থাকেন, তিনি যদি দয়া করেন, তাহলে সেই মানুষ কোনোদিন বিপদে পড়বে না। এই হলো দুনিয়া, চাকচিক্যময় এই হলো দুনিয়া। অল্প সময় পৃথিবীতে কেউ থাকতে পারে না। ঈদের দিন আসবে, ঈদ করবে, মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করে শেষ। তৃতীয় দিন আসলো, প্রায় 11 জন মতো শেষ। সেখানে কি সবগুলো বুড়া ছিল না যুবক ছিল? সবগুলো কি বুড়া ছিল? যুবক ছিল না? অবিবাহিত ছেলে ছিল না? অবিবাহিত মেয়ে ছিল না? আল্লাহ যারা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আর একটা আসতে বলে না আমিন। তাদের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিক, সকলে পড়ুন আমিন। আমরা এই দেশের যারা প্রধান আছে, আমরা তাদেরকে আবেদন জানাচ্ছি, আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন, চট্টগ্রাম টু কক্সবাজার রাস্তাটি 4 লেন বিশিষ্ট করে দেন। হাজার হাজার মানুষ আপনাদের জন্য দোয়া করবে, ঠিক কিনা বলেন? আর যদি আপনারা 4 লেন না করেন, তাহলে দয়া করে রাস্তার মধ্যে যে গাড়িগুলো চলছে সেগুলো বন্ধ করে দেন। আপনাদের পক্ষ থেকে যদি দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রতি যদি দয়া না থাকে, তাহলে আর গাড়ি চলতে দেওয়ার কি দরকার? বন্ধ করে দেন। আমি বলবো আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। আমরা চাই না রাস্তার মধ্যে আর কোনো তাজা প্রাণ চলে যাক, এটা আমরা চাই। যেমন আজকে 2000-তে অ্যাক্সিডেন্ট, অটো রিক্সা। আর কি আর বলবো, প্রশাসনিক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা দয়াবান মেহেরবান করে মেন রাস্তায় অটো রিক্সা গাড়িগুলো আপনারা এলাও করিয়েন না। ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট এবং জ্যাম হওয়ার অন্যতম কারণ হলো ব্যাটারি চালিত গাড়িগুলো, ঠিক কিনা বলেন? এগুলো গ্রামগঞ্জে চলো, কোনো সমস্যা, এরা এখন হাইওয়ে রুট উঠে যায়। কোন সময় ব্রেক করতে হবে, আর কোন সময় বামে ঢুকতে হবে, আবার কোন সময় ডেনে যেতে হবে সেটাও জানে না। সে হয়ে গেল হাইওয়ে রুটের ড্রাইভার। কি আজীব অবস্থা! এই জন্য আমি যারা উপদেষ্টা মণ্ডলী আছে তাদেরকে আজকে মিডিয়ার মাধ্যমে জানাচ্ছি, আপনারা দয়াবান মেহেরবান করে আমাদের কক্সবাজার এবং চট্টগ্রামের যে সড়ক, এটা আপনারা দয়াবান মেহেরবান করে 4 লেন বিশিষ্ট করার সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে নেন, ঠিক কিনা বলেন? আরে কি আর বলবো, আমাদের দেশের ড্রাইভার যেগুলো আছে এগুলো আরো বেশি খারাপ। মদ খেয়ে গাড়ি চালায়, গাঞ্জা খেয়ে গাড়ি চালায়। আর এই যে কালানিহাটে মেইন রাস্তার পাশে একটু করে বাড়াই নেই। আপনারা কালানিহাটে যান না? দেখছেন একটু বাড়াইছে তো, দেখছেন? এখন ওই যে রাস্তাটা বাড়াইছে ওইখানে এখন তারা গাড়ি ঠিক করে, গাড়িগুলো দাঁড়িয়ে রাখে। তো এই দেশের মানুষগুলোকে যদি আপনি 10 লাইন বিশিষ্ট রাস্তাও দেন, তারা রাস্তার মধ্যে ফল বিক্রি করা শুরু করে দিবে। কারণ এটা বাঙালির স্বভাব। এটা কার স্বভাব? বাঙালির স্বভাব। যাই হোক, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বলতেছি, আপনারা দয়াবান মেহেরবান করে দক্ষিণ চট্টগ্রামের মানুষের কথাগুলো চিন্তা করে আপনারা এই রাস্তাটিকে একটু 4 লেন বিশিষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আল্লাহ আপনাদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। তাহলে ন্যায়পরায়ণ শাসকের কথা আমি বলতেছি। ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিয়ে দিবে। কোথায় ছায়া দিবে? আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? 6 নম্বর মর্যাদা হলো ন্যায়পরায়ণ শাসককে স্বয়ং ভালোবাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ শাসককে ভালোবাসে কে? আরো জোরে বলেন, কে ভালোবাসে? ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যারা ন্যায় বিচার করে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি। এই জন্য আমার ভাইয়েরা, সমাজের ভিতরে যারা অন্যায় বিচার করে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে, সমাজের ভিতরে নিয়ে প্রতিষ্ঠা করতে হবে, ইউনিয়ন পরিষদে নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে, উপজেলার মধ্যে নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে, জেলা পরিষদে নিয়ে বিচার প্রতিষ্ঠা করতে হবে, সংগ্রাম করে লড়াই করে সেই নিয়ে বিচার প্রতিষ্ঠা আমরা একদিন এই দেশের সংসদের মধ্যেই করব। ঠিক কিনা বলো মুসলমান? সম্মানিত উপস্থিতি, তাহলে আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর দরবারে ন্যায় বিচারকের মর্যাদা। আমি বলেছি আল্লাহর দরবারে ন্যায় বিচারকের 6টি মর্যাদা রয়েছে। কয়টি মর্যাদা? 6টি মর্যাদা। আমি একটি একটি করে সবগুলো আপনাদেরকে বলেছি। হক ও ন্যায় বিচার হলো যার হক তাকে বুঝিয়ে দেওয়া, কারো কাছ থেকে জোর করে এনে অন্য কারো হাতে তুলে না দেওয়া, এটাই হচ্ছে ন্যায় বিচার। এটা কি ন্যায় বিচার? আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার করার জন্য বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এই জন্য পৃথিবীর মানুষেরা ন্যায় বিচার করার চেষ্টা করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচার করার আদেশ করলেন। তিনিও সেইভাবে ন্যায় বিচার করেছেন, যেমনিভাবে বনু মাখজুমিয়া গোত্রের নারীর হাত কাটার বিষয়ে তিনি ছিলেন অটল, তিনি ছিলেন একা সিদ্ধান্ত, তিনি ছিলেন আল্লাহর কোরআনকে সামনে নিয়ে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। যেরকম আল্লাহু আকবার। এই হলো ন্যায় বিচারকের মর্যাদা। এখন ন্যায় বিচারক যদি অমুসলিম হয়, সে কি এই সমস্ত মর্যাদাগুলো পাবে কিনা? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? সেই এই মর্যাদাগুলো পাবে, কিন্তু সেই মর্যাদাগুলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে দিয়ে দিবেন। আর যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করে তাদের সেই মর্যাদাগুলো তাদের হাতে তুলে দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? তবে কি হতে হবে? ঈমান আনতে হবে। কি আনতে হবে? আরে জোরে বলেন, কি আনতে হবে? ঈমান আনতে হবে। আমরা এখন ঈমান আনি, ঈমান আলীর মতো আছে না নাই? ঈমানটা মুখে আল্লাহ হবে না, কাজে কর্মে আপনাকে পরিচয় দিতে হবে। ঠিক কিনা বলেন? একটু জিকির করি, লা ইলাহা। মুজিব ভাই আছে? কমিটির লোক মুজিব ভাই কি আছে? কতক্ষণ করতে হবে আলোচনা? 5 মিনিট করতে হবে। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ঈমান আনতে হবে ঈমানের মতো করে। ঠিক কিনা বলেন? আমার দেশে সবগুলো হয় নামে, কাজের বেলা কোনো কিছুই নেই। ঠিক কিনা বলেন? নাম দিয়েছে কোকা, বয়স হয়েছে 80 বছর, এখনো কোকা রয়ে গেল। নাম দিয়েছে রমজান আলী, রমজান মাসে রোজা রাখে নাই, দোকানে পর্দা টাকিয়ে দিয়েছে, ভিতরে টুকি টুকি খেয়েছে, আসে না নাই? নাম দিয়েছে কোরবান আলী, কোরবান আসলে কোরবান করে না। নাম দিয়েছে হিম্মত আলী, সাইকেলের টায়ার যখন টাচ করে ফুটে উঠলো সাথে সাথে বেহুশ হয়ে গেল। এই জন্য নাম হলে হবে না, কাজে হতে হবে। কিসে হতে হবে? কাজে হতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা ঈমান আনার কারণে, ন্যায় বিচার প্রতিষ্ঠার পক্ষে কথা বলার কারণে সমস্ত সম্পদ ছেড়ে দিতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে, স্ত্রীর ভালোবাসা, স্বামীর ভালোবাসা ছেড়ে দিতে হয়েছে। রাসূলের একজন সাহাবী হযরতি আব্দুল্লাহ জুলবাজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোট বয়সে বাবাকে হারিয়েছেন, মায়ের ঘরে বড় হয়েছে। রাসূলের দ্বীনের দাওয়াত যখন তার কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আব্দুল উজ্জা আর দেরি করে নাই, তিনি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আব্দুল উজ্জা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, চাচা যখন জানতে পারল, বাতিজাকে ডাক দিয়া বলছেন, বাতিজা তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? তখন তিনি বললেন, হ্যাঁ চাচা, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তিনি যখন মুসলমান হয়ে গেল, এই কথাটি শোনার পরে তার উপরে অন্যায় বিচার করা শুরু করে দিল। কেমন ভাবে অন্যায় বিচার করলেন জানেন? তার সমস্ত সম্পদ জোরপূর্বক ভাবে কেড়ে নেওয়া হলো। তাকে বলা হলো, বাতিজা ঈমান ছেড়ে দাও, যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার শরীরের মধ্যে যত পোশাক আছে সমস্ত পোশাকগুলো খুলে নেওয়া হবে।
আব্দুল উজ্জা বলছেন, চাচা গো, সম্পদ কেড়ে নিয়েছেন, কোনো দুঃখ নাই, শরীরের মধ্যে যেই পোশাক আছে ওই পোশাক কেড়ে নিয়েন না। চাচা বলছেন, তাহলে ইমান ছেড়ে দাও। আব্দুল উজ্জা বলছেন, ইমান ছাড়তে পারবো না। সম্পদ নিয়ে নিলেন, সম্পদ দিয়ে দিলাম, যদি শরীরের পোশাক চান তাহলে সেটাও দিয়ে দিব। আপনি যেহেতু আমার উপর অন্যায় করতেছেন, তাহলে আপনার যত অন্যায়ের মূল কারিগর আছে সবগুলো আপনি আমার উপর প্রয়োগ করেন, কোনো অসুবিধা নাই। শরীরের কাপড় পর্যন্ত খুলে নেওয়া হলো। নিরুপায় হয়ে দৌড়ায়া দৌড়ায়া ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যাওয়ার পরে মাকে ডাক দেয়া বলছেন, মা, আমার যত শরীরের কাপড় ছিল সমস্ত কাপড় খুলে নেওয়া হলো, আর আমার সমস্ত সম্পদগুলো কেড়ে নেওয়া হলো। মা, ঘরের মধ্যে যদি কোনো কাপড় থাকে আমাকে এক টুকরো কাপড় দাও, ওই কাপড় পেছায়া আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। যেরকম সুবহানাল্লাহ। মা কেঁদে কেঁদে ঘর থেকে একটি কাপড় বাহির করলেন। ওই কাপড়টাকে দুই টুকরো করে এক টুকরো কাপড় দিয়ে তিনি লজ্জাস্থান ডাকলেন, আর এক টুকরো তার পিঠির উপরে দিল। এই দুটি কাপড় পেঁচাইয়া কেঁদে কেঁদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেল। কিন্তু তার ভিতরে ভালোবাসা প্রেম ছিল একজনের, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু। কি মুহাম্মদ সি ওয়াফা तूने तू हम तेरे हैं, ये जहां सीज किया है लौहो कलम तेरे है। তার ভিতরে রাসূলের ভালোবাসা ছিল। ঈমানটা কি জিনিস সেটা তিনি বুঝলেন, আর নিয়ে হক কি জিনিস তিনি সেটাও বুঝলেন। তিনি আল্লাহর সাথে অন্যায় করে নাই, তিনি নিয়ে করে ঈমানটা এনেছেন। সেটা ধরে রাখার জন্য তিনি সেখান থেকে ওই দুই টুকরো কাপড় পিছাইয়া তিনি নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজি তাকে দেখার পরে বলছেন, তোমার নাম কি? তিনি বলছেন, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর হাবিব বলছেন, আব্দুল উজ্জা এটা কোনোদিন মুসলমানদের নাম হতে পারে না, আমি তোমার নাম চেঞ্জ করে দিলাম, তোমার নাম হলো জুলবাজাদাইন। আমার নবী তাকে নাম দিয়ে দিলেন। এই ঘটনা বলার কারণ হলো ইসলামের জন্য, ন্যায়ের পথে থাকার জন্য, অন্যায়ের পথে না যাওয়া। অন্যায় পথ হলো শিরিক করা, অন্যায় পথ হলো জুলুম করা, অন্যায় হলো মানুষের বিরুদ্ধে কথা বলে মানুষের সম্পদগুলো কেড়ে নেওয়া। এই সমস্ত কাজগুলো হলো অন্যায়। আর ন্যায় হলো আল্লাহর প্রতি ঈমান আনা, শিরিক না করা, ইসলামের পথে কাজ করা, ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, এগুলো হলো ন্যায়। ন্যায়ের পথে থাকার জন্য সম্পদ ছেড়ে দিলেন, ন্যায়ের পথে থাকার জন্য ঘর বাড়ি ছেড়ে দিলেন, নিজের শরীরের সমস্ত কাপড়গুলো ছেড়ে দিয়ে তিনি চলে গিয়েছেন শুধুমাত্র ন্যায়ের পথে থাকার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আমাদেরও যদি সম্পদ চলে যায়, আমাদের জীবনের উপর যদি আক্রমণ হয়, হামলা হয়, মামলা হয়, আমাদের থাকতে হবে ন্যায়ের পথে। ঠিক কিনা বলুন মুসলমান? যদি ন্যায়ের পথে যদি থাকতে পারেন, দেখবেন আগামীর বাংলাদেশ 3 বছরের দরকার নাই, 2 বছরের দরকার নাই, 1 বছরের ভিতরে এই দেশটা সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলো মুসলমান? যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যায়, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, জানা বন্ধ হয়ে যাবে, পরকীয়া বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে, তাহলে সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে। ঠিক কিনা বলো মুসলমান? ন্যায়ের পথে কারা কারা থাকবেন? 2 হাত তোলা, আমার আল্লাহকে দেখাইয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে ন্যায় এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করুক। সকলে পড়ুন আমিন। আইয়ুবী মিডিয়া।